প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। প্রিয় দর্শক, গতকাল 17 জুন 2024 মুসলিম উম্মাহর ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই উৎসবে প্রত্যেক মুসলিম পরিবার প্রচুর পরিমাণে মাংস রান্না করেছে এবং প্রত্যেকেরই একটু মাংস খাওয়ার প্রতি বেশি ঝোঁক থাকায় অন্য সবজি বা অন্যান্য তরকারির প্রতি খেয়াল নেই। আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য মাংসের পাশাপাশি সবুজ শাকসবজি খাদ্য তালিকায় রাখতে হবে। যদি না রাখি তাহলে আমাদের যেটা উপকারের কথা সেটা ক্ষতি হতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি আমার পরিবার থেকে সংগ্রহ করলাম ধুন্দল, করলা, সজিনা, পেঁপে, আরো সবজি থাকলে ভালো হতো। আমরা চেষ্টা করব এই 4টি সবজি একত্রে একটু মুগ ডাল দিয়ে রান্না করা। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আর একটা কথা জানিয়ে রাখি, আপনারা সবজি যখন কাটবেন, সবজি কাটার আগে অবশ্যই পানিতে ধুয়ে নেবেন। কাটার পর আর সেই সবজিটি পানিতে ধোবেন না। যদি পানিতে ধুয়ে নেন তাহলে সবজির পুষ্টিমান অনেকটাই কমে যায়। সুতরাং আমরা কাটার আগে আমরা সবজিগুলো একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের মাংস খাওয়ার পাশাপাশি পেঁপে খাওয়া জরুরি, তাই আমাদের সবজি তালিকায় পেঁপেটা রেখেছি। প্রিয় দর্শক, আমাদের সবজি কাটা প্রায় শেষের পর্যায়ে, একেবারেই শেষ। কম কম সবজি দিলাম। একদম সহজ পদ্ধতিতে সবজি রান্না করব। আশা করি এটা দেখে আপনারা উপকৃত হবেন। আমরা রাইস কুকারের পাত্রে আজকে সবজি রান্না করি। এখানে কি কি সবজি নিলাম আগেই বলেছি। করলা রয়েছে, পেঁপে রয়েছে, ধুন্দল রয়েছে, আলু রয়েছে এবং সামান্য সজিনা দিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। আমরা এগুলোকে পাত্রে ঢেলে নিলাম।
আমরা এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমরা মুগ ডালটা দিয়ে দিলাম। এখানে একটু মেথি, মৌরি, কালো জিরা, যাকে গ্রাম্য ভাষায় ডাল সম্বরা বলা হয়, সেটা দিয়ে দিলাম। একটু জিরা দিলাম। একটু হলুদ দিতে হবে। দর্শক, একটু আদা বাটা দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম। অন্যান্য মশলাও দেওয়া যেতে পারে, আমরা এখানে স্বাদের মশলাও মিশ্রণ করতে পারবো। যেহেতু আমরা গ্রামের মানুষ, অত মশলা সবাই নাও পেতে পারে, সেই মনে করি একেবারে সহজ পদ্ধতিতে স্বাভাবিকভাবে কত কম মশলা, কম সময়, কম শ্রম ব্যবহার করে পুষ্টিমান সম্মত রেখে, পুষ্টিমান সমৃদ্ধ রেখে কিভাবে এই সবজি আমরা রান্না করব সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা প্রায় সব মশলাই দিয়েছি, তেলটা দেওয়া হয়নি, তেলটা একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাও পরিমিত মাত্রায় দেব, যেন বেশি না হয়। এটাকে খুব ভালোভাবে মিশ্রণ করে নিতে। আপনারা ঠিক এভাবে মিশ্রণের সময় সুন্দর গন্ধ আসবে, আমরা গন্ধ পাচ্ছি। খুব ভালোভাবে মিশ্রণ করার চেষ্টা করছি, কারণ রাইস কুকারে দিলে এটার পরে খুব একটা নাড়ার সুযোগ থাকবে না, বা নাড়লেও না। মোটামুটি আমাদের মিশ্রণ হয়ে গেল। অতি সামান্য জল দিলাম। জল বেশি হলে সবজি স্বাদ কমে। ধন্যবাদ। আমাদের রান্না শুরু হয়ে যাবে। আমরা রাইস কুকারে এটা দিয়ে দেবো বিদ্যুতে। আমি পানি খেয়ে আসছি। যখন আমরা দিয়ে দিলাম রাইস কুকারে, এটাকে বসিয়ে দিলাম, সুইচ অন করলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের সবজি রান্না কমপ্লিট হয়ে যাবে। আমরা আরেকবার রান্না শেষে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমাদের রান্না একেবারে শেষ পর্যায়ে। আমরা এখন দেখব রান্নাটা কত দূর, একটু দেখার চেষ্টা করাই। দেখেন, আমরা একেবারে নাড়া দিইনি, পুরো সবজি রান্না হয়ে গেছে। আমরা একটু টেস্ট করে দেখব, যদিও গরম। দারুণ মজা রয়েছে। যদিও নিজের রান্না নিজের প্রশংসা করছি মনে হচ্ছে, তা আপনারাও যদি ঠিক এইভাবেই রান্না করেন, এটা অনেক
মজাদার হবে, টেস্টি হবে এবং অনেক পুষ্টিকর বটে। সুতরাং আশা করি আপনারা এই ঈদুল আজহার মুসলমানদের মহা উৎসবে মাংসের পাশাপাশি ঠিক এরকম সবজি, একটু পাতলা ডাল বা অন্যান্য কাঁচা ফল এগুলোর আয়োজন রাখবেন। প্রচুর পরিমাণ শসা খাবেন, তাহলে আপনার মাংসের যে ক্ষতিকর দিকগুলো শরীরে সেগুলো আর হবে না। আশা করি আমি, আপনি, আপনারা, আমরা সবাই সুস্থ থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।